জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 17 সেপ্টেম্বর 2025 বুধবার পালিত হবে ইন্দিরা একাদশী। আজকের ভিডিওটিতে ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা ও একাদশীর পালনের সময়সূচি আপনাদের সাথে বলবো। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ইন্দিরা একাদশী নামে প্রসিদ্ধ। 17 সেপ্টেম্বর বুধবার একাদশী পালিত হবে। সমগ্র ভারতবর্ষেই ওই দিন একাদশী পালিত হবে। ভাদ্র মাসের পূর্ণিমা থেকে পিতৃপক্ষ শুরু হয়ে যায়। এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ তিথিও পিতৃপক্ষকালীন সময়। এটা চলবে মহালয়া পর্যন্ত। এই পিতৃপক্ষে পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান, তর্পণ ইত্যাদি করা হয়ে থাকে। পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার জন্য এটি শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। আর এই সময়ই ইন্দিরা একাদশী পালন করাটা অতি গুরুত্বপূর্ণ। পিতৃপুরুষের মুক্তি লাভের জন্য এই পিতৃপক্ষে এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করলে পূর্বপুরুষের কৃত সমস্ত পাপরাশি বিনষ্ট হয়ে তাদের বৈকুণ্ঠ লাভ হয়। তাই শ্রীহরিকে ভালোবেসে শ্রীহরির কৃপা লাভ করতে অবশ্যই পালন করুন ইন্দিরা একাদশী। একাদশী পালন করে তার পরদিন সঠিক সময়ে পালন করাটা কর্তব্য। পালনের সময়টি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একাদশী পালনের যেসব বিধিনিষেধ আছে সেগুলি মেনে একাদশী পালন করা উচিত। যেমন একাদশীর দিন উপবাস, শ্রীহরির পূজা, খাদ্য হিসাবে পঞ্চ রবিশস্য গ্রহণ না করা, পরনিন্দা পরচর্চা না করা, সমগ্র দিন ভগবানের নাম করে কাটানো, ধর্মীয় গ্রন্থ পাঠ বা শ্রবণ করা ইত্যাদি। এই প্রসঙ্গে বলি, যারা বিধিনিষেধ মেনে একাদশী পালন করতে পারছেন না বিভিন্ন কারণবশত, তারা কিন্তু একাদশীর মতো পবিত্র দিনটি পালন করতে ভুলবেন না। ওই দিন শ্রীহরির পূজা অবশ্যই করবেন। একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা অবশ্যই করুন। ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করুন। আর মা লক্ষ্মীর চরণে পুষ্প নিবেদন করে অবশ্যই প্রণাম করুন। কারণ একাদশীর দিনটি শ্রীহরির অত্যন্ত প্রিয়। ওই দিন যে ভক্ত ভক্তি সহকারে তার সেবা পূজাদি করে, শ্রীহরি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। আর একাদশী যারা পালন করছেন তারা ও যারা পালন করছেন না তারা সকলেই যে কাজটি ওই একাদশীর দিন অবশ্যই করবেন তা হলো একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে একাদশীর পুণ্য ফল প্রাপ্ত করা যায়। তাই আপনারা এবার ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথাটি শুনে নিন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তা আমাকে কৃপা করে বলুন। এ কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন।
তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। এই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। এ কথা শুনে দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি এখানেই সমাপ্ত হলো। বন্ধুরা, এবার শুনে নিন এই একাদশীর ব্রতের পারণ কখন করবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য 18ই সেপ্টেম্বর সকাল 5:37 থেকে 9:28 মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। এই ব্রতের পারণের সময় ভগবান শ্রীবিষ্ণুর চরণে প্রণাম করে ব্রতের ফল পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে হয়, তাহলে তাদের বিষ্ণুলোক প্রাপ্তি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।